নমস্কার, ফব নিউজে স্বাগত। ৮ থেকে ৮০ হাজারো দর্শকের সমাগমে বর্ধমান অভিযান গোষ্ঠীর আয়োজিত ৪৭তম বর্ধমান বই মেলা শুভ সূচনা হল ১০ই জানুয়ারি থেকে, চলবে ১৯শে জানুয়ারি পর্যন্ত। শাড়ি দিয়ে সাজানো রংবেরঙের নতুন বইয়ের মলাট, হালকা মেঠো ধুলো ও কনকনে ঠান্ডা উপচে পড়া ভিড়ে বইমেলা প্রাঙ্গণে। শুধু যে বই পড়ুয়ারা আসছেন বই কিনতে তা নয়, এমন অনেকেই আসছেন যারা শুধুই ঘোরার জন্য। সব মিলিয়ে এক উন্মাদনার তুফান এবারের বর্ধমান বই মেলায়। অনুপ কুমার দাসের রিপোর্ট, পূর্ব বর্ধমান। আমি অনুপ, ফেস অফ বেঙ্গল থেকে এই মুহূর্তে এসেছি বর্ধমান উৎসব ময়দান, বর্ধমান ৪৭তম বইমেলা। আমি এখন বইমেলায় প্রবেশ করছি। আমি এখন এসে গেছি বর্ধমান বইমেলা ৪৭তম বর্ষ। কর্তৃপক্ষ কয়েকজন রয়েছেন, ওনাদের কাছে আমি জেনে নেব আপনাদের এই বইমেলা কেমন হয় বা কিভাবে হয়, একটু যদি আপনারা বলেন। দেখুন, এটা আমাদের বর্ধমান অভিযান গোষ্ঠীর পরিচালনায় যে বর্ধমান বইমেলা, এটা বর্তমানে ৪৭তমতে পদার্পণ করেছে। এবছরের বইমেলা ৪৭তম বইমেলা। শুধু এটুকু বললে এই বইমেলা সম্বন্ধে সবকিছু বলা হয় না। মফস্বল বাংলায় অর্থাৎ কলকাতার বাইরে বর্ধমান বইমেলা হচ্ছে প্রথম বইমেলা। আমরা জানি বাংলাতে প্রথম বইমেলা হয়েছিল কলকাতা বইমেলা, তো কলকাতা বইমেলার পরেই বাংলায় দ্বিতীয় বইমেলা হচ্ছে আমাদের বর্ধমান অভিযান গোষ্ঠী পরিচালিত এই বইমেলা। এবং রিপিট করি আমি, এটা হচ্ছে মফস্বল বাংলার প্রথম বইমেলা। এটা ৪৭তম, ন্যাচারালি বুঝতেই পারছেন কয়েক বছর পরে এটা ৫০তম বইমেলাতে পরিণত হবে। এবং এটা আমাদের পক্ষে একটা খুবই আনন্দের বিষয়, কারণ আমরা একটা ছোট অর্গানাইজেশন বর্ধমান অভিযান গোষ্ঠী, সে একটা ছোট অর্গানাইজেশনের পক্ষে এটা নিঃসন্দেহে একটা বিরলতম ঘটনা যে ৫০তম একটা বইমেলা কন্ডাক্ট করতে পারা। আমরা এ ব্যাপারে এখন থেকেই খুব উল্লসিত এবং এখন থেকেই আগামী বইমেলা নিয়ে চিন্তাভাবনা করছি। আর অন্যান্য বইমেলা থেকে আমাদের এই বইমেলার একটু ডিফারেন্স আছে, সেটা মাঠটা ঘুরে দেখলেই বুঝতে পারবেন। আমাদের বইমেলাতে চারিদিকে আমরা স্টলটা করি, মাঝখানটা ফাঁকা রাখি, যাতে যারা বই পিপাসু মানুষ যারা আসছে তারা ফ্রি মুভমেন্টের একটা সুযোগ পায়, চারিদিকে যারা ঘুরে ফিরে যারা দেখতে পায়। এবং আমাদের বইমেলার যে স্টেজটা থাকে, এই স্টেজে কিন্তু আমরা সবসময়ই নতুনদের সুযোগ দেওয়ার চেষ্টা করি, যাতে করে নতুন যারা আছে তারা এই বইমেলার প্ল্যাটফর্মটাকে, বইমেলার স্টেজটাকে প্ল্যাটফর্ম হিসেবে নিয়ে তারা যাতে ভালো অনুষ্ঠান করতে পারে, জীবনে উন্নতি করার চেষ্টা করতে পারে। থ্যাংক ইউ স্যার। আপনার নাম? আমার নাম নিখিল কুমার চক্রবর্তী, আমি বইমেলা কমিটির ভাইস প্রেসিডেন্ট। আমি এখন এসেছি একটা স্টলে, সেই স্টলে যিনি রয়েছেন ওনার সঙ্গে একটু কথা বলে নেব। স্যার, আমি ফেস অফ বেঙ্গল থেকে আসছি অনুপ। আপনাদের যে স্টল আছে, আপনারা এই বইমেলায় কবে থেকে আপনারা আসছেন, কতদিন থেকে আসছেন, বা এই বইমেলার বিশেষত্ব কি যদি একটু বলেন। হ্যাঁ বলুন। আমরা হচ্ছে যে 2017 সাল থেকে যে স্টলটা করছি, আমরা প্রত্যেক বছর স্টলটা করেছি। আমরা মানে যেহেতু হচ্ছে যে একটা স্কুল, এটা তাই হচ্ছে বইমেলাটা বইতে আমরা স্টলটা দিয়েছি। ম্যাডাম, ফেস অফ বেঙ্গল থেকে আসছি। আপনাদের যে এই স্টল বসিয়েছেন, তা আপনারা কতদিন থেকে এই স্টল বসাচ্ছেন? আমরা বিগত 4 বছর ধরে স্টল করছি। আর আমাদের পাঠভবন স্কুল আছে, আর উইথ অ্যাবাকাস। ভাই, এই বইমেলাতে যে এসেছো, তা বইমেলায় তুমি কতদিন থেকে আসছো? 3-4 বছর। 3-4 বছর। আচ্ছা, কি ধরনের বই আপনার ভালো লাগে বা কি বই খোঁজ করতে আসেন আপনি বইমেলায়? লিটারেচার, ফিজিক্সই বেশি, সায়েন্স ফিকশন বা ফিজিক্স কেমিস্ট্রি বই কোনো ভালো হায়ার ক্লাসে ধরে নাম, একটু আন্ডার গ্রাজুয়েট একটু সুন্দর লেখা থাকলে বেশ করে আসি। আমি একটু কথা বলে নেবো দোকানদারের সঙ্গে। স্যার, ফেস অফ বেঙ্গল থেকে অনুপ বলছি। আপনারা নেন না, বলছি যে আপনার এখানে যে গীতা প্রেসের যে বই আপনাদের রয়েছে, সে কেমন বিক্রি হচ্ছে? মোটামুটি আগে তো সবে শুরু হলো। আমি তো দেখতে পাচ্ছি আপনার দোকানে ভিড় রয়েছে, হ্যাঁ, মানুষের মধ্যে একটা আগ্রহ দেখতে পাচ্ছি। কিছু বলবেন? হ্যাঁ, বই দেখছিলাম, ভালোই মোটামুটি বই কালেকশান আছে।
আচ্ছা তো নেওয়ার ইচ্ছা আছে আর নিচ্ছি, আচ্ছা। দেখা যাক। আপনি কি বই কিনবেন? আমি এই পরলোক ও পুনর্জন্মের সত্য ঘটনা। ম্যাডাম কিছু বলবেন আপনি? কি রকম ধরনের বই পছন্দ করছেন বা কি বই কিনতে এসেছেন এখানে? আমি এরকম ধরনের বই পছন্দ করি, পুরোটাই ঘুরলাম, কিন্তু আমার এরকম ধরনের বেশি পছন্দ। আমার বাড়িতে যেমন এমনিতেই ভাগবত গীতা আছে, সেই জন্য এটাই আমার বেশি আকর্ষণ লাগলো, তাই এখানে দাঁড়ালাম। খুব ভালো কালেকশন আছে আর দামও রিজনেবলের মধ্যে, যে মানুষ যে জানতে চায় জানতে পারবে। সবাই তো আর গীতা অ্যাফোর্ড করতে পারে না, কিন্তু এখানে যা আছে খুব ভালো। ম্যাডাম আপনি কি গীতা কিনতে এসেছেন? কি কেমন লাগছে? ভালো লাগছে। আপনি কত বছর ধরে আসছেন? আসছি, এদিকে আসা হয় না, একটু প্রথম এলাম আর কি। স্যার আপনি কি বই কিনলেন? কিনেছি একটা ছোট্ট গীতা। ছোট্ট গীতা। স্যার আপনার নাম? মেঘনাথ দত্ত। কোথা থেকে আসছেন? শেরবাজার।